আচ্ছা, প্রোডাক্ট রিসার্চের জন্য সবথেকে বেস্ট হচ্ছে ড্রপশিপাই, মানে প্রাইসিং এর দিক থেকে। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা লগ ইন করি। আমার হচ্ছে এটা পেড অ্যাক্সেস নেওয়া আছে, এর জন্য হচ্ছে এটা দেখুন, ধরেন মাই প্রোফাইলে গেলে দেখতে পাবো। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা অ্যাড স্পাইটার দেখি। আপনারা যখন ক্লায়েন্টকে সাজেস্ট করবেন তখন ড্রপ স্পাইটার সাজেস্ট করবেন। অ্যাড স্পাইটার একটু প্রাইসটা একটু বেশি, প্রায় $150 মতন, আর ড্রপ স্পাইটার $39 মধ্যে কভার আপ করা যায়। ঠিক আছে, অ্যাড স্পাইটার প্রাইসিংটা গেল কই। ক্লায়েন্টকে যখন বলবেন এরকম বুঝায় বলবেন, ক্লায়েন্টকে যত কস্ট কমাই দিবেন তত আপনার জন্য বেনিফিট। ওই অ্যাড স্পাইটার প্রাইসিং প্ল্যান হয়ে গেল, এই যে $149 পার মান্থ। ঠিক আছে, এটা ক্লায়েন্টকে বুঝাই দিবেন। আর ড্রপ স্পাইতে আসলে $29.90 পার মান্থ। ঠিক আছে, এটা ক্লায়েন্টকে বুঝাই দিয়া ড্রপ স্পাইটা কিনে নেবেন। আর যদি ক্লায়েন্ট কিনে না দেয়, আপনাদের কারো যদি প্রোডাক্ট রিসার্চের কাজ থাকে, আমার কাছে আসবেন, আমি এটার এক্সেস আপনাদেরকে ওই কাজের জন্য দিয়ে দেব। ঠিক আছে, অথবা আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে হচ্ছে জুমের মধ্যে আমি আমার স্ক্রিনের হচ্ছে এক্সেস দিয়ে দেবো, আপনারা আপনাদের মধ্যে করে রিসার্চ করে নেবেন। ক্লিয়ার? যদি ক্লায়েন্ট কিনে না দেয়, আমারটা দিয়ে ইউজ করবেন, আমার হচ্ছে প্রিমিয়াম প্ল্যান নেওয়া। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, আমরা হচ্ছে ড্রপ স্পাইকে চলে আসি। ক্লায়েন্ট জানে না ক্লায়েন্ট হচ্ছে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে, ক্লায়েন্টের দরকার কি উইনিং প্রোডাক্ট। এখন আসি হচ্ছে আমি আপনি আমাদের কথা চিন্তা করি। ধরেন আপনি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, ড্রপশিপিং বিজনেস। এখন আপনি দেখতেছেন যে হচ্ছে আপনার এখন বর্তমানে খুব ভালো চলতেছে হচ্ছে, ধরেন ক্লথিং আইটেম গুলো ভালো চলে, খুবই আপনার হচ্ছে প্রফিটেবল বিজনেস। তো ওইগুলোর থেকেও আরো কিছু কিছু, এখন আপনি একটা ক্লথিং আইটেম নিয়ে কাজ করলেন, শুরু করলেন, কিন্তু আপনি সেল করতে পারতেছেন না। ওইটা ভালো নাকি হচ্ছে লগা আপনার নিশ আগে তো সিলেক্ট না করে যেটা বর্তমানে মার্কেট ট্রেন্ডি বা খুব ভালো চলতেছে সেটা নিয়ে কাজ করা ভালো? আমার দরকার কি প্রফিট। তো ক্লায়েন্ট কি করে উইনিং প্রোডাক্ট রিসার্চ করে। কোন ক্লায়েন্ট নিশ বেস করে, নিশ বেস মানে কি, মানে কোন একটা টপিক দেওয়া বা ক্যাটাগরি বেস করে। আবার কিছু কিছু কি করে, কোনো ধরনের নিশ নাই, যেটা ভালো সবচেয়ে বেশি প্রফিটেবল সেইগুলো নেয়। এর জন্য সবার আগে চলে আসে ফিল্টার। ওই যে যেটাকে বললাম নিচ বেস, লাইক হচ্ছে কেউ বেবিস নিয়ে কাজ করে, কেউ পেটস নিয়ে কাজ করে, কেউ স্পোর্টস নিয়ে কাজ করে, ক্লথিং আইটেম নিয়ে কাজ করে, ওই টাইপের যদি থাকে সেখানে টেক্সটে ওই আইটেমটার নামটা লিখবেন। আর যদি না থাকে তখন বাকি লাভগুলো দেখবেন। আমরা পোস্ট ক্রিয়েশন কোনো ডেটে যাব না, আমরা কি করব, লাস্ট সিন ডেটে ইউজ করব। ফার্স্ট হচ্ছে মিডিয়া টাইপ। মিডিয়া টাইপ কি হবে, ভিডিও এবং ইমেজ, এই দুটো দিব। বাট সব থেকে বেটার হয় ভিডিও দেওয়া। ঠিক আছে, আচ্ছা, কোন প্রোডাক্টটা বেশি চলতেছে সেটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য আমরা বুঝবো হচ্ছে যেই প্রোডাক্টটাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিছে ফেসবুকে, এবং সেটা অ্যাডের মানে হচ্ছে অ্যাড দেওয়ার পরে সে কতদিন রান করছে, কি পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে, ওইটার কমেন্টসে কি পরিমাণ হচ্ছে হলো পজিটিভ কমেন্ট আসছে, এবং হচ্ছে এটা রানিং প্রোডাক্ট কিনা। তো এই জিনিসগুলাই আমরা এখানে খুঁজবো। যদি কোনো পেজের নাম আপনি জানেন, ক্লায়েন্ট আপনি যদি বলে দেয় যে এই প্রোডাক্টটা বা কোনো একটা পেজের নাম বলে দেয়, সেটা আমরা পেজের নামটা এখানে বলে দিব। ঠিক আছে, আর যদি না হয় তাহলে ওকে সিন ডেট, ফার্স্ট সিন লাস্ট সিন, আমরা হচ্ছে লাস্ট সিনটা সিলেক্ট করব, মানে লাস্ট কবে ওই ওই মানে ওই অ্যাডটাকে হচ্ছে সিন হয়েছে। আমরা ধরলাম যে হচ্ছে 21 থেকে 24, এটা সিলেক্ট করলাম। কান্ট্রিজ ইউএস, সাধারণত হচ্ছে আপনার ড্রপশিপিং গুলা যারা করে তারা হচ্ছে ইউএস বেস মার্কেটটাকেই হচ্ছে প্রেফার করে সবাই, বা ওইটা টার্গেট করে করে, বা আপনার হচ্ছে এলাকা মার্কেটিংটা ওইটা টার্গেট করে করে। এছাড়াও আপনার ক্লায়েন্ট যদি অন্য কান্ট্রির হয় বা কোনো নির্দিষ্ট কোনো কান্ট্রি লাগে, এখানে সব কান্ট্রি পাবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। যদি আপনার কান্ট্রি, আপনার ক্লায়েন্ট যদি হচ্ছে স্প্যানিশ হয়, সে যদি স্পেনে যদি বিজনেস করতে চায় তাহলে সেখানে স্প্যানিশ হবে। তো ওটা আপনার উপর ডিপেন্ড করে, এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। এটা আমরা মেল ফিমেল দুইটাই রাখবো, যেটা কোনটা দিব না। এজ রেস্ট্রিকশনটা কি করে দিব, এখানে দেখেন একবারে 18 থেকে কত দেওয়া আছে, 80। এখন আপনি একটু থিঙ্কিং করেন, কেনাকাটা করে কারা? ম্যাক্সিমাম কেনাকাটা করে আপনার এভারেজে 25 থেকে
45 অনলাইন শপিং এর ক্ষেত্রে, বা 25 থেকে 50। এটা এজ লিমিটটা যদি আপনি দেন তাহলে কি হবে, আপনার যে যাদেরকে খুঁজতেছেন মানে যে প্রোডাক্টটা খুঁজতেছেন এটা আপনার আরেকটু ন্যারো ডাউন হয়ে যাবে। ডোমেইন নেম, যদি কোনো ক্লায়েন্টের ড্রাইভারলি কোনো ডোমেইন বা কোনো কারো যদি হচ্ছে ওয়েবসাইটের নাম তার জানা থাকে যদি সেটা দেয় তাহলে ডোমেইন নেম পেটা এখানে দিবেন। ই কমার্স প্ল্যাটফর্ম কি হবে, শপিফাই, আর এখানে আছে ওকমার্স, এই দুইটাই এনাফ। ওই আপনার মেজেন্টো, পেস্টাশপ, বিগ কমার্স এগুলা কাজাবি এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। এখানে দেখেন যত ধরনের আছে সব আছে, এরকম এরকম আছে যেগুলোর নামও আমরা জানি না, বাট আমাদের জন্য এই দুইটাই এনাফ। সিটিএ কি, কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনে কি থাকবে, বাই মোর, সরি বাই নাও, ঠিক আছে, এই অপশন গুলো থাকবে, এই টেক্সট থাকবে, যেমন শপ নাও, তারপরে হচ্ছে হলো বাই নাও। এই ওয়ার্ড গুলো কোথায় ইউজ করা হয়েছে কল টু অ্যাকশনে, আমাদের যখন ফেসবুকে আমরা অ্যাড দেই ওইখানে একটা বাটন অ্যাড করা যায়, কল টু অ্যাকশন বাটন। এই দুটা বাটন যেখানে যেখানে যেগুলো যেখানে আছে আমরা সেগুলো সেগুলো আমাদের খুঁজবো। লার্ন মোর, প্লে গেম, কন্টাক্ট আস এগুলো তো আমাদের দরকার নেই। এখন আসি ন্যারোডাউন করে, আমার মিনিমাম লাইক লাগবে 5000। যেই প্রোডাক্টটা দেখ আমাদের আমরা নিব ওই প্রোডাক্টের যেখানে অ্যাড দিছে লাইক 5000, শেয়ার মিনিমাম হচ্ছে 900, কমেন্টস মিনিমাম হচ্ছে ধরেন 2500 কমেন্টস লাগবে। লাভ, হাহা, এংরি এগুলো আমাদের এতটা দরকার নেই, এগুলো এক একদিন এক একদিন দেয়, বাট এই তিনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখন আমরা সার্চ করব, সার্চ করার পরে এইখানে দেখেন কিছু প্রোডাক্ট, যেরকম পেয়ার অফ গ্লোভস, ঠিক আছে, 119K লাইক, 34K শেয়ার, 19K মানে প্রায় 19,000-এর মতন আপনার কি আছে, কমেন্টস আছে, মানে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেই পারি, ঠিক আছে। এটা মেবি একটা ফেস ক্রিম বা কিছু একটা, ঠিক আছে। উডেন ওয়ার্ল্ড ম্যাপ, দেখেন আমাদের দরকার 5K লাইক, এটা 11K লাইক আছে, এর মধ্যে হাহা করা মাত্র 28টা হাহা, ঠিক আছে। বাট প্রফিটেবল একটা প্রোডাক্ট না হলে, এটা মার্চের 4 2021 থেকে পোস্ট ক্রিয়েট হয়েছে মার্চের 23 2022, লাস্ট সিন ডেট, মানে প্রায় 1 বছর ধরে সে কি করছে, এই অ্যাডটাকে রান করে রাখছে। এখন আপনার বিজনেস যদি আপনার না হয়, আপনি যদি প্রফিটই না করতে পারেন, তাহলে তো আপনি 1 বছর ধরে অ্যাড রান করবেন না, করবেন এক্সপেরিমেন্টের জন্য হলে 1 মাস, 1.5 মাস, 2 মাস আপনি চালাবেন, 6 মাস, 1 বছর তো চালাবেন না লস করে। এই জিনিসগুলো আমরা এখান থেকে একটা আইডিয়া নিব। তারপরে এটা কি আছে, এটা হচ্ছে মেবি বাচ্চাকে যে কাঁধে নিয়ে রাখছে, একটা হচ্ছে হলো বাচ্চাদের জন্য ব্যাগ। তারপরে এখানে আরো আছে, এখানে একটা উডেন ওয়ার্ল্ড ম্যাপ আছে, তারপরে হচ্ছে এখানে গাড়ির ভিতরে হচ্ছে ফ্লোর ম্যাট আছে, অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা এখানে, বিউটি প্রোডাক্ট আছে, আবার এখানে বিন ব্যাগ আছে, কুকুর শুয়ে আছে, ঠিক আছে। আবার এটা কি আছে, শুজের একটা ইয়ে আছে, আপনার কাছে যেটা ভালো লাগে বা আপনার কাছে এখানে কিন্তু হচ্ছে এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টটা যদি আপনি দেখেন একটু চুজ করি আমরা এই প্রোডাক্টটা, এটার হচ্ছে আমরা ডিটেলসে যাব। এখান থেকে এরকমও থাকে একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দিলে ক্লায়েন্ট খুশি হয়ে যদি তার ওটা যদি ভালো বিজনেস করে, আপনাকে পরবর্তীতে এসে কি করবে, কোনো অর্ডার ছাড়া তো আপনাকে পেমেন্ট করতে পারবে না, বলবে একটা অর্ডার দাও, মানে ফেক অর্ডার দিয়েও আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে যাবে। আবার অনেক কি করে, যদি তাদের ভালো লাগে আপনার কাছ থেকে $100 একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করাইছে, আপনাকে আরো $200-300 সে হচ্ছে টিপসে দিয়ে যাবে, এরকম অহরহ হয়। দেখবেন আমাদের সাকসেস স্টোরিতে পোস্ট দেয় যে উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দিছে, $300 টিপস দিছে। কারণ কি, আপনি যদি একটা প্রফিটেবল প্রোডাক্ট ক্লায়েন্টকে খুঁজে দেন, তাহলে সে সেটা দিয়ে অনেক হাজার হাজার লাখ লাখ ডলার সে বিজনেস করবে এবং আপনাকে খুশি হয়ে আপনাকে এই ছোট্ট একটা অ্যামাউন্ট সে দিতেই পারে। উইনিং প্রোডাক্ট রিসার্চের উপর আপনারা চাইলে একটা সার্ভিস অ্যাড করতে পারেন, প্রোডাক্ট রিসার্চ, উইনিং প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আরো এটা নিয়ে আরো ডিসকাসে কথা বলবো। এখানে পোস্টটা ক্রিয়েট করছে ডিসেম্বর 8 2020-এ, ডিসেম্বর 24 2020 থেকে সে অ্যাড রান করছে মার্চ 21 2020, মানে ইন মানে বর্তমান টাইম এই পর্যন্ত তার এইটাকে অ্যাডটাকে সে রান করে রাখছে।
টোটাল তার 10,000 কমেন্টস, 12,000 শেয়ার, ঠিক আছে, মাত্র 85টা হাহা, 49K লাইক। একটু যদি আমি গ্রোটা দেখি তাহলে দেখেন ভালো, মানে একটা কনসিস্টেন্সি আছে। এরপরে আসি হচ্ছে আপনি যদি শুধু ক্লায়েন্টকে দিয়ে হচ্ছে ইয়ে দিবেন, মানে কি বলে উনি প্রোডাক্ট রিসার্চ করে দিবেন সেটা না, পাশাপাশি তার পরবর্তীতে মার্কেটিং এর জন্য কোথায় কোথায় মার্কেটিং করবে, কোন কোন কান্ট্রি বেস মার্কেটিং করবে, বা হচ্ছে এজ গুলো কিভাবে লিমিটেশন করবে, মেল ফিমেল এগুলাকে হচ্ছে কিভাবে হচ্ছে সিলেক্ট করবে, এই জিনিসগুলো আপনি বলে দিবেন। এখানে দেখেন কি আছে, মরক্কো আর হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই দুইটা কান্ট্রিতে সব থেকে বেশি সেল হচ্ছে। এরপরে হচ্ছে স্পেন, এরপরে হচ্ছে অস্ট্রেলিয়া। তার মানে আমি যদি সবকিছু বাদ মরক্কো আর যদি আমি ইউএসএ বেস যদি অ্যাড রান করি এই দুইটা কান্ট্রিতে সিলেক্ট করে, তাহলে আমি আমার ওয়েবসাইট থেকে এইটাকে সেল করতেই পারে, একটা সম্ভাবনা থাকবে। তারপর আমি যখন আপনি যখন ফেসবুকে অ্যাড দিব, অ্যাডটাকে যতটা আমি ন্যারো ডাউন করব তত আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এখানে আপনি বলে দিছে কত 60 পর্যন্ত, মানে এটা কত 40 থেকে 50, এটা 60-এর মধ্যে। তার মানে আমি যদি অ্যাড রান করব তখন 40 থেকে 60 দিয়ে দেব। এখানে একটা জিনিস আপনি হিসাব করেন, প্রোডাক্টটা কি, এটা দিয়ে হচ্ছে ওই যে বিড়াল বা কুকুর থাকলে তাদের হচ্ছে যে পশম গুলোকে হচ্ছে আশ্রয় একটা চিরুনি টাইপের। আবার এটা দিয়ে হচ্ছে বিড়াল বা পোষা পেট যেগুলো থাকে এদের হচ্ছে শরীরের ভিতরে যদি হচ্ছে একটু আপনি ইয়ে করেন তাহলে ওদের আরামও লাগে। তারা কিনতেছে 40 থেকে 60। সাধারণত বাহিরের কান্ট্রি গুলোতে আমাদের দেশের মতো না, সাউথ এশিয়ানদের মতো না যে হচ্ছে মরার মানে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত কাজ করে। বাংলাদেশে বা সাউথ এশিয়াতে কিন্তু এটা কমন ব্যাপার। বাইরের দেশে একটা নির্দিষ্ট এজের পর তারা আর কাজ করে না, তখন তাদের এই অবসর টাইমে 95%ই কোনো না কোনো পেটস পালে, বিড়াল কুকুর কেউ পাখি বা যে যাই করে পালে। কারণ কি তারা ওই ওই পেটসদের সাথে তারা হচ্ছে সময় কাটায়, তাদের নিয়ে ঘুরতে বের হয় বা যাই করে করে, ঠিক আছে। তো ওই জায়গাতে দেখেন 40 থেকে 60 বছর এর মধ্যে ম্যাক্সিমাম পার্সন এই প্রোডাক্ট গুলোকে হচ্ছে কিনতেছে, কারণ এই এজের পার্সনরাই এই প্রোডাক্টের মেইন ক্রেতা। তো আমি যখন অ্যাড দেবো বা আমার ক্লায়েন্ট যখন অ্যাড দেবে 40 থেকে 60 যদি করে দেয় তাহলে আমার পারফেক্ট অডিয়েন্সের কাছে যাচ্ছে। এখানে আবার দেখেন কারা কিনতেছে, ফিমেলরা বেশি কিনতেছে, মেলরা কম না। আমি মেল ফিমেল আলাদা করবো না, দুইটার জন্যই দেবো। এইখানে আমার তাদের সোর্স ইউআরএল দিয়ে দিছে, প্ল্যাটফর্ম কি শপিফাই প্ল্যাটফর্মে করছে এটা, ঠিক আছে। এবং আমি তাদেরকে এই সাইটটাও পেয়ে দিতেছি, সাইটে ক্লিক করি তাহলে আমরা সাইটটাও পাবো। এটা সাইট সেল করতেছে, তারা বলতেছে আগে $29 ছিল, এখন সে $1499 সেল করতেছে। ক্যাট হেয়ার রিমুভাল মেসেজিং শেল কম, এটাকে আমরা একটু আলি এক্সপ্রেস এসে সার্চ করি। এই দেখেন এই জিনিসটা না কয় টাকায় বিক্রি করতেছে, 3.69। আর ওরা কয় টাকায় বিক্রি করতেছে, টাকা চলে আসছে $12 সেল করতেছিল, ঠিক না? কি দিচ্ছিলাম $12 না, 15-র মতো 15-র মতো দিচ্ছিলাম। এটাই হোক, দেখেন কত বেশি দামে বিক্রি করতেছে। এইটা আমার যদি একটা ইয়ে থাকে, মানে কি বলে পেট থাকে, বিড়াল কুকুর জাতীয়, আমি কিন্তু $15 দিয়ে কিনবো। একজন ইউএসএ পার্সন হচ্ছে $15 কিন্তু হামরি বেশি না, এটা আমি কিনবো, ঠিক আছে। এই যে এরকম যে সুন্দর ভিডিও দিয়ে দিচ্ছে, ঠিক আছে, চুল টুল আশ্রাইতেছে, কত আরাম লাগে, ঠিক আছে। এই যে পশম, মানে ঠিক আছে খেলা করতেছে এগুলা নিয়ে। তো এই জায়গাটাতে আমি কিনতেছি কয় টাকা দিয়ে, 3 টাকা, এই যে 3 টাকা জিনিসটা বলতেছি যে কত প্রফিটেবল। এইটা আবার আরো কম, 2 টাকা 62 পয়সা।
সো এটা প্রফিটেবল বিধায় সে এতদিন ধরে হচ্ছে অ্যাডটাকে রান করে রাখছে। এই যে, ঠিক আছে, আমরা এইটাতে গেলে আরেকটু ডিটেলস পাবো। আচ্ছা, এটাকে চাইলে আমরা ফেভারিট করে রাখতে পারি। আচ্ছা, এই যে ওর যে হচ্ছে যে newspower.com, ওদের আরো কিছু অ্যাডের রিঅ্যাকশন দেখাই দিবে এখানে, ওগুলো আমাদের দরকার না, আমাদের যেটা নিয়ে কাজ করতেছি সেটা। এখন আমরা সরাসরি এখান থেকে ওর ফেসবুক পেজে চলে যাব। এই যে ব্যক্তিটা, তার ফেসবুক পেজ, এখানে দিয়ে আমি একটা জিনিস দেখব, প্রোডাক্ট ভালো কিনা সেটা কিভাবে চেক করব। এটার লাস্ট কিছু কমেন্টস দেখব। কমেন্টস যদি দেখি পজিটিভ, আমরা তো যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি না, প্রোডাক্ট নিয়ে যদি কন্ট্রোভার্সি থাকে সেটা আমি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবো না। দেখেন ডিসেম্বর 8, 2020-এ পোস্টটা হয়েছে, এখনো এটা কিন্তু চলতেছে অ্যাড। রিসেন্ট কমেন্ট গুলোকে আমরা আগে চেক করব। নিউয়েস্ট কমেন্ট 4 দিন আগে কমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এগেইন দিস মর্নিং সে তার যে হচ্ছে ক্যাট আছে সেইটা পছন্দ করছে, ঠিক আছে। ও একজন একজনকে ইয়া করতেছে, ওকে, ওর এটা ভালো লাগছে, ও রিকমেন্ড করতেছে, দেখেন খালি দেখেন মেনশন রিকমেন্ড করতেছে, ও ভালো লাগছে ওর কাছে। ও এখানে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে কি দিতেছে, পজিটিভ কমেন্ট। ওর ক্যাট এটাকে পছন্দ করছে, ম্যাক্সিমাম পজিটিভ কমেন্ট, ম্যাক্সিমাম পার্সেন্টেজ। ও আবার ছবি সহ দিচ্ছে, আচ্ছা ও এটা রিপ্লাই করছে ছবি সহ, ঠিক আছে। দেখেন এই যে ক্যাট সহ দিছে, মানে আমি যতদূর দেখতেছি সবই পজিটিভ কমেন্ট, এবং এটা একটা অনগোয়িং রানিং একটা প্রোডাক্ট, খুবই ভালো দেখতে, সুন্দর লাগতেছে প্রোডাক্টটা। তো আমরা এখান থেকে এই জিনিসটা পেয়ে গেলাম, ঠিক না। তো মোটামুটি এখন কি এটাকে আমি চাইলে যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমার অ্যাড এর জন্য, ঠিক না। তো আমার ক্লায়েন্টকে আমি এটাকে সাজেস্ট করতেই পারি। কিভাবে আমরা একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করবো, এটা ক্লিয়ার? কোন কোন ক্রাইটেরিয়া থাকবে? জি ভাইয়া। আরেকটা ব্যাপার থাকবে, এই কটা জিনিসই হচ্ছে মানে মেইন একটা ঠিক আছে। এগুলো আপনার খেয়াল রাখলে এনাফ একটা উইনিং প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে। রিসেন্ট কমেন্ট, তারপরে হচ্ছে অ্যাডটা কত দিন ধরে রান হচ্ছে, এর হচ্ছে এনগেজমেন্ট কিরকম আসতেছে, আর এটা হচ্ছে আলিএক্সপ্রেসে সেল করছে, কত টাকা সেল করতেছে, এটা প্রফিটেবল কিনা, এর উপরে আপনারা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন। এটা হচ্ছে ড্রপস্পাই দিয়ে খুবই ইজিলি খোঁজা যায়। ওকে।